শুভ সকাল বন্ধুরা, কেমন আছো সবাই? মনের সংসারে আর একটি নতুন ব্লগে সকলকে স্বাগত জানাই। আশা করছি যে যেখান থেকে ভিডিওটি দেখছো সকলেই খুব ভালো রয়েছো। আজকের দিনটা হচ্ছে শনিবার, আর এখন থেকে ভিডিওটি শুরু করলাম। পুরো ভিডিওটার সাথে থেকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। আর ভিডিও শুরুতেই বলে রাখি, যে সমস্ত বন্ধুরা আমার ভিডিওটা দেখছো, দেখার সাথে সাথে প্লিজ একটা লাইক করে দিও। আর নতুন বন্ধু যদি হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো দেখো, সকালবেলার তো প্রতিদিনের কাজকর্ম তো একই রকম রয়েছে, ডেলি রুটিন যাকে বলে। তবে প্রত্যেক দিন ওই খাওয়া দাওয়া, বাসন ধোয়া, বাসন মাজা, ঘর ঝাড় দেওয়া, মোছা, এগুলো করলে তো হবে না। মাঝে সাঝে এই যে মোছামুছির কাজগুলোও কিন্তু করতে হবে, না হলে এগুলোর অবস্থাটা একদম খারাপ হয়ে বসে রইবে। কারণ নিজেকে যেহেতু সমস্ত দিকটা কাজটা করতে হবে, তাই একটু কাজগুলোকে ভাগ করে নিয়ে করলে কিন্তু বেশ ভালো হয়, আর ঘর বাড়িগুলো পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। তাই মাঝে সাঝে যেদিন হচ্ছে আমার কাজের চাপ হচ্ছে, তাড়াহুড়ো রান্না থাকে না, সেদিনগুলোও বলতে গেলে বেশিরভাগটা এই শনি রবিবার দিনটায় আমি এই কাজগুলো একটু বেছে নিই। তার মধ্যে মাঝে সাঝে হয়তো অন্য বারগুলোও করে থাকি, তবে প্রত্যেক দিন এই মোছামুছি এই কাজগুলো করা হয় না। তো আজকে ভাবলাম যেহেতু শনিবার, আর আজকে ঘুম থেকে উঠেছি সকালে, জানো তো, সকালে 6:30টার সময় ছেলে ছিল টিউশন। তো ছেলেকে টিউশন পাঠিয়ে না আবারও চুপটি করে হচ্ছে কম্বল ঢাকা দিয়ে শুইনি, তবে বসেছিলাম বেশ কিছুক্ষণ। তারপরে উঠে হচ্ছে জল টল ভরলাম, যে সমস্ত কাজগুলো থাকে সকালে, চা করা, জল ভরা, এগুলো আর কি করলাম। আর তারপর এখন ছেলে চলে এসেছে টিউশন থেকে, কারণ মেয়ে যেহেতু আজকে বাড়িতে রয়েছে, মেয়ে দেরি করে ঘুম থেকে উঠলো, ওকে চাটা দিলাম। আর এখন এই যে মোছামুছির কাজ করতে করতে মেয়ে একটা এমন কথা বললো, যার জন্য হেসে আমার ভীষণ হাসি পেয়ে গেল। আসলে দু ভাই বোনে বলতে গেলে মেয়ে পড়তে তো বসতে চায় না সকালবেলাতে একদমই, আর সামনেই তো পরীক্ষা, তো সেই জন্য ওকে বললাম যে পড়তে বসবে না, সকালবেলাতে কয়েকটা গার্ডার নিয়ে চলে গেছে ওইদিকে ধুতে। তো ওগুলো করলো, তারপর বললাম যদি পড়তে না বসছিস তাহলে তোকে দিচ্ছি এখনই। তো তাই আর কি পড়তে বসলো এখন এখানে। আর ওইদিকে ছেলে টিউশন থেকে আসলো, এসে নিয়ে একটু ফোন নিয়ে দেখছে, দিয়ে ব্যাস দু ভাই বোনে লাগালাগি শুরু হয়ে গেছে আর কি। তো মেয়ে আবার বলছে তোর যখন পরীক্ষা হবে তখন তোকে আমি ফেল করিয়ে দেবো। তো এমনভাবে বলছে, তো এইটা শুনে আমার হাসি পেয়ে গেলো খুব। এদিকে শোকেসটা মুছতে মুছতে এই যে এইখানটা বলি দেখি একবার কি আছে কি না কি করে রেখেছে। আমার মেয়ে সব এলোমেলো করে রেখে দেয় আর কি। তো নেল পালিশগুলো বেশ কয়েকটা রয়েছে, তবে নেল পালিশের জল দিয়ে না ওগুলো শুকিয়ে গেছে। যদিও খুব বেশি দামি নেল পালিশ আমি কিনি না মেয়ের জন্যই, কারণ ও যখন তখন ইচ্ছা হবে তখন লাগাতে শুরু করে দেবে, আর ঠিকঠাক তো পারে না, দিয়ে শুকিয়ে যায়। আর ওই যে নেল পালিশের জলগুলো দিয়েছি, তাই মেয়েকে বলছি, জিজ্ঞেস করছি যেগুলো না আছে কিনা, নাহলে সব ফেলে দেবো, ফালতু ফালতু রেখে লাভ নেই। তো তাই কি বলছে না আছে, নেল পালিশের জল দিয়েছিলাম তো, দিয়ে জলটা দিয়ে হচ্ছে ওটা একটু নেল পালিশটা গলেছে আর কি, শুকিয়ে গেছিলো যেটুকুটা, তো ওগুলো ওর জন্য রেখেছি যাতে ও লাগায়। তো ঘরে হচ্ছে সমস্ত বলতে যেটুকু আমার জিনিসপত্র আছে, শোকেস, আলমারি, ওগুলো হচ্ছে টিভি, ওগুলো মোছামুছি একটু করে নিলাম, ধুলো ময়লাগুলো। আর তার সাথে আমার ঘরটা না ভীষণ অগোছালো, কোনো জিনিসটা যদি রাখি ঠিকঠাক করে সেটা কিন্তু থাকবে না। তাকের ওপরে সেদিনকে সেই কার্তিক মাসে যে লাইটগুলো দিয়েছিল কালী পুজোর সময়, সেগুলো রেখেছিলাম, তার সাথে একটা ওই যে প্লাগ বোর্ডগুলো রেখেছিলাম। তো ওটা কয়েকদিন আগে সেই খারাপ হয়ে গেছিলো প্লাগগুলো, তো কাজে লাগিয়েছিল, তারপর আবারও হচ্ছে রেখেছিল, তবে ঠিকঠাক করে রাখিনি, তো ওটাকে আবার তাকের ওপরে ঠিকঠাক করলাম। আর এদিকে দেখছি ফ্রিজটা বললাম ভেতরটা একটু মুছে নিই, যদিও ফ্রিজটা পরিষ্কারই রয়েছে, তবুও বললাম একটুখানি আর কি একটু কাপড়টা নিয়ে মুছে নিলাম। খুব বেশি নোংরা হয়নি। আমি তো যখন তখন একটু অপরিষ্কার হলেই মুছে নিই, যাতে হচ্ছে আমাকে বেশি কষ্ট না করতে হয়। আর ওইদিকে হচ্ছে বর ঘুমাচ্ছে বারান্দায়, ও তো ডিউটি থেকে আসলো সকালবেলা, তো ওইদিকে ঘুমাচ্ছে। ওরা দু ভাই বোনে হচ্ছে ওইদিকে, ছেলে তো হচ্ছে টিউশন থেকে আসলো, ও তো এখন পড়তে বসবে না, ফোন নিয়ে বসে রয়েছে। আর এদিকে হচ্ছে মেয়ে একটু পড়তে বসেছে। যাই হোক, এদিকে সকালের হচ্ছে কাজগুলো বিছানাটা আগে ঝেড়ে নিয়েছি, কারণ দেখলাম যে দুজন এসে এখনই বসবে এখানটাতে, দিয়ে আর ঝাড়া হবে না। আর এদিকে এই যে ঘরটা বললাম ঝাড় দিয়ে নিই, সিঁড়ি টিড়ি সমস্তটা পরিষ্কার করে ঝাড় দিয়ে আসলাম। তবে এই ঘরটা যখন ঝাড় দিতে যাই এতটাই ধুলো ওড়ে, আর জানো তো প্রায় দিনই হয় যে এখানটা আমি ধুয়ে দিই, তারপরেও কিন্তু ওই যে পায়ে পায়ে সাদা সাদা মতো পুরো ঘর সাদা সাদা হয়ে যাচ্ছে। মনে হচ্ছে যে কতদিন এই যে এখানটা করতে পারবো, তাই পুরো সাদা হয়ে যাচ্ছে ঘরগুলো। জল দিয়ে ধুচ্ছি প্রায়, তারপরও কেন জানি না এমনটা হচ্ছে। তো একটু তাই জল ছিটিয়ে দিলাম, তারপর হচ্ছে ঝাঁট দিলাম। আর বাদ বাকি কাজ বলতে বাসন খুব একটা আজকে ছিল না, কয়েকটা মাত্র বাসন ছিল, তো সেগুলো ধুয়ে নিয়ে ঘরটর মুছে নিয়ে বাইরেটা ঝাঁট দিয়ে, আর এখন এই তো স্নানটাও করে নিয়েছি। আর প্রতিদিনের এই তো কাঁচা ধোয়া তো থাকবে। আর আজকে বেশিরভাগ জিনিসপত্র রয়েছে কিন্তু মেয়ের জিনিসপত্র বেশিরভাগ কাঁচা আজকে রয়েছে, সাথে হচ্ছে স্কুল ড্রেস আর এগুলো রয়েছে। আর শুভ হচ্ছে একটুখানি তো ছিল বাড়িতে, তারপর হচ্ছে ও গেল হচ্ছে প্রজেক্ট বানাতে ওর বন্ধুর বাড়ি। তো ও তো অনেকক্ষণ আগে গেছে, আমি স্নান করতে গেলাম তার একটুখানি পরেই গেছে আর কি, জানি না কতক্ষণে আসবে। আর মেয়েটা কি ঘরে ছিল, ওর বাবাও গেল হচ্ছে সবজি আনতে, পাঠিয়েছিলাম সবজিপাতি আনতে, তো ওটাই হচ্ছে ও আনতে গেল, এখনও আসেনি জানো তো। আমি স্নান করতে যাবার আগেটাতেই গেল, যখন আমি বাইরেটাতে ঝাঁট দিয়েছিলাম তখন, কিন্তু এখনও পর্যন্ত আমার কাচা ধোয়া তারপর স্নান সব হয়ে গেল, কিন্তু এখনও ওর আসার নাম নেই।
মানে 1 ঘন্টা মতো হয়ে গেল, এখনও পর্যন্ত আসেনি। এসে দেখছি। যাই হোক, কাপড়গুলো এখন এদিকে হচ্ছে সমস্তটা তারে মিলে দিচ্ছি, আর তারপর বাকিগুলো যেটুকু রয়েছে সবটা হচ্ছে ওই পাশটাতেও মিলতে হবে। আজকে রোদটা বেশ ভালো মতোই দিয়েছে কালকের থেকে। কালকে একটু মেঘলা মেঘলা করছিল, মানে রোদটা আঁচটা কম ছিল। তারপরে এই যে নিচেতে এখন চলে এসে এদিকে ভাতের হচ্ছে চালটা দেবো আর কি, জলটা বসিয়ে দিয়েছি। বরকে একবার ফোন করলাম যে কোথায় আছে, এখনও পর্যন্ত সবজিপাতি নিয়ে আসেনি। কতক্ষণে আসবে কতক্ষণে না, কী করব কী না তার তো কোনো ঠিক নেই। না দেখে না কিছু করতে ইচ্ছা করে না। তো ডালটা এখন বসায়নি, তো ভাবলাম এদিকে দেখো সকালবেলাতে না এই গাছে সেই পুঁইগুলো লাগিয়েছে, পুঁইটা তো ভালোই হয়েছিল। তো এই যে 2টো ডাল তুলেছিল বর, মানে কেটেছিল আর কি। আর দেখো এই মেয়ে হচ্ছে, আমার মেয়ে বললো কি মা পাতাগুলো তাহলে ছাড়িয়ে রেখে দিচ্ছি, দিয়ে পাতাগুলো ছাড়িয়ে দিয়েছে। পাতাগুলো তো বেশ সুন্দর হয়েছে, আর সাথে বেশ কয়েকটা আলু ছুলেও রেখে দিয়েছে মেয়ে। তো এটা হোক আজকে করে রেখে দিয়েছে, বেশ কিছুটা হেল্প। তো বন্ধুরা ঘড়িতে এখন 12টা 5, এই যে দেখো। তো এর মধ্যে জলখাবারটা খাওয়ার পর আবারও হচ্ছে ওকে ফোন করলাম যে কোথায় আছো। তারপর হচ্ছে এখন গিয়ে হচ্ছে দিয়ে গেল সবজিটা, 2বার ফোন করার পর। তো ওই যে বন্ধুর দোকানেতে যাই সেখানে হচ্ছে দাঁড়িয়েছিল, মানে ভিড় ছিল দোকানেতে, তাই দাঁড়িয়েছিল। আর এই যে সবজিপাতি বলতে বলেছিলাম কুমড়ো আনতে আর কচু আনতে, তবে দেখছি কচু নেই। আর ওইদিকে হচ্ছে পুঁইটা তুলেছিল, তার জন্য আর কি বলেছিলাম কুমড়ো আর কচু আনতে, তাহলে হচ্ছে ওটা তরকারি করব। তো তার সাথে আবার ফুলকপি আর পেঁয়াজ শাকটা ওটা অবশ্য দিয়েছে, ওটা আর কিনে আনিনি। কুমড়োটা কিনে এনেছে আর আদাটা আর বেগুনটা বললো। তো তারপর হচ্ছে বর আবার চলে গেল সবজির থলিটা শুধুমাত্র দিয়ে, তারপর চলে গেল ও আবার দোকানে। তো চলো এখন বানাবানিগুলো করে নিই। তো এই যে কুমড়োর তরকারি করবো, তার জন্য আর কি কুমড়োটা আনতে হবে, কচুটা আনেনি। আসলে একটা না রেসিপি দেখেছি জানো তো, মানে দেখেছি বলতে একজন ব্লগ করে, তো তাই সেই রান্নাটা দেখিয়েছিল। এমনিতে তো কুমড়ো তরকারি দিয়ে হচ্ছে মাছের মাথা দিয়ে করলে বাটা মশলা দিই, আর না হলে আমি বেশিরভাগ হচ্ছে ভাজা মশলা দিয়ে করি, জিরে ভাজাটা, যেটা ভাজা করে গুঁড়ো করে। তবে এটা একটা অন্যরকম মশলা দিয়ে মানে দেখেছিলাম করতে, তো ভেবেছিলাম একদিন ট্রাই করবো যে কীরকমটা লাগে। নানা রকমের রান্না দেখে মানে ভালোই লাগে, তবে ওই যে রেসিপি যারা দেখায় তাদের নয়, এটা একজন ব্লগ করে, সেও মানে ব্লগ করে, তো তার আর কি সেই দেখিয়েছিল রেসিপিটা। তো ভেবেছিলাম বানাবো, তবে কচুটা আনেনি, তো কচু না এনেছে তো না এনেছে, এভাবে করে করবো আর কি, যেটুকু রয়েছে সেটা দিয়ে। ভাতটা অফ করে দিয়ে হচ্ছে সবজিগুলো বানাতে বসেছিলাম, তো ভাতটা আমি একটুখানি অফ করে দিই, তারপর হচ্ছে আবারও ফুটিয়ে নিয়ে, কারণ এত তাড়াতাড়ি হয়ে গেলে না ঠান্ডা হয়ে যাবে সেই জন্য। তো যতক্ষণে খাবো আর কি, তো ঠান্ডা হয়ে যাবে, কারণ বর গেল হচ্ছে দোকানে, কতক্ষণে আসে কতক্ষণে না। তো দেখো এই যে মশলাটা যেটা বলছি, তো সেটা দেখেছিলাম কয়েকটা রসুন দিয়েছিল, কাঁচা লঙ্কা আর কালো জিরে, তো এটা দিয়ে রান্নাটা দেখেছিলাম করতে। তো এটা হচ্ছে একটুখানি গরম করে নিয়েছিল কড়াইতে দিয়ে, তো সেটা আমিও করছি, যেভাবে বানিয়েছি সেভাবে সেম টু সেম করছি, তবে শুধুমাত্র কচুটা পেলো না আর কি। তো কচুটা পরে করে জিজ্ঞেস করেছিলাম বরকে যে কচুটা আনোনি, তবে বলছে ভালো পাইনি। কুমড়োটা তবে কিন্তু বেশ ভালো আছে। আর এরকম মশলা দিয়ে আমি প্রথমবার এই কুমড়ো তরকারিটা বানাচ্ছি, যেহেতু দেখেছিলাম। আর কোনো কিছু দেখলে নতুনত্ব বেশ ভালো লাগে, মনে হয় যে করে দেখি কীরকমটা হয়, টেস্টটা যদি অন্যরকম হয়। তবে একটু ভয়ে ভয়ে করছিলাম, জানি না কার কেমন লাগবে না লাগবে। ভাবলাম যদি আবার খারাপ লাগে তাহলে পুরো তরকারিটাই নষ্ট। তো যাকে মানে মোটামুটি ঠিকই হয়েছিল, খাওয়ার পর সবাই মানে ভালোই বলেছিল। তো দেখো এক মুঠো মতো ওই যে পুঁই শাকটা দিয়ে দিলাম, কারণ অনেকটা ছিল তো পুরোটা বানিয়েছি, তবে বর বলেছে কিছুটা বড়া বানিয়ে দিতে। তো ওটা হচ্ছে বড়া বানাবো, বাকিটা হচ্ছে দিয়ে একটু ঢাকা চাপা দিয়ে দিয়েছিলাম। তো তরকারিটা ফোটার পর একটুখানি চিনি আর ওই যে মশলাটা যেটা বেটে রেখেছিলাম সেটা হচ্ছে দিয়ে ভালো করে হচ্ছে একটু নাড়াচাড়া করে নামিয়ে দিলাম। আর দেখতেই পেলে আমার ছেলে এসে পরে কীরকম ফট করে একটা মানে কথা বলে দিল, মানে না খেয়ে মানে আগে হচ্ছে বলা হয়ে গেল তরকারিটা দেখে পরে। খাওয়ার সময় কিন্তু খেয়েছিল, না খাওয়া হয়নি, তবে দেখে একটা মন্তব্য করে দিল যাতা। তো যাই হোক, এদিকে বড়াগুলো ওই যে ভাজতে দিয়ে দিয়েছি, বসিয়ে দিয়েছি। তো এই যে কয়েকটাই হয়েছে। গরম গরম বড়া ভাজা খেতে কিন্তু বেশ ভালোই লাগে। পুঁই শাকের বড়া দুরকমভাবে হয়, একটা গোটা গোটা পাতা দিয়েও কিন্তু হয়, ওটাও বেশ ভালো হয়, বেশ ভালো মানে বেগুনির মতো আর কি ফোলে। তবে কুচি কুচি করে বানিয়েছিলাম, তাই এইভাবে বানালাম। তো এই যে বড়াগুলো একদম রেডি হয়ে গেছে। তো
তো চলো এখন রান্নাঘরের সমস্ত কাজগুলো গুছিয়ে না বেশ কিছুক্ষণ ছাদে গেছিলাম, কাপড় চোপড়গুলো একটু উল্টে পাল্টে দিলাম। আর তারপর এখন বাজে হচ্ছে ওই যে 2:30টার মতো বেজে গেছে, যেহেতু বর গেছিলো দোকানে। আর এদিকে বেশ কিছুটা হচ্ছে আজকে স্যালাড বানিয়ে নিয়েছিলাম। ওই যে একটা গাজর পড়েছিল, একটা মূলো ছিল, তো সেগুলো দিয়ে স্যালাড বানিয়ে নিয়েছি। আর এখন এই মেয়ের তো আগে খাওয়া হয়ে গেছে ওর, আর এখন এই যে আমরা 3 জনের ভাত বেড়ে নিয়েছি, আর এই যে সবাইকে এখন দিয়ে দিচ্ছি। আমিও আমারটা বেড়ে নিয়েছি। আমি যেহেতু প্রথমে একটু শুকনো শুকনো খেতে বেশি পছন্দ করি, তাই ডালটা বললাম একটু পেছন দিক করে রেখে নিচ্ছি, যাতে ডালটা দিয়ে পরে খাবো। তো তরকারিটা বেশ কিছুটা মানে আমিও নিয়েছি আর বরকেও দিয়েছি বেশি করে, আমিও বেশি করে নিয়ে নিয়েছি, কারণ রাতের বেলাতে এই তরকারি দিয়ে রুটি খাওয়া যাবে না, রুটি খাবেও না কেউ। শাক টাক দেওয়া রয়েছে, তবে ছেলে মেয়ে সবাই খেয়েছিল, মেয়েও খেয়েছে, না খাওয়া নয়, খুব একটা যে খারাপ হয়েছিল সেটাও না, বেশ ভালো হয়েছিল খেতে, মানে খাওয়া যাবে এমন নয় যে খাওয়া যাবে না। তবে নতুনত্ব ট্রাই করলাম, বেশ ভালোই লাগলো। তবে ভাজা মশলাটা দিয়ে মানে ওরা বেশি ছেলেমেয়েরা পছন্দ করে, এটাও বেশ ভালো ছিল, মানে খেয়েছিল, না খাওয়া নয়, বলেছিল ঠিক কিন্তু মানে খেয়ে নিয়েছিল। যাই হোক, এখন খাওয়া দাওয়া কমপ্লিট করে আর এখন হচ্ছে এই যে বাসনগুলো রয়েছে, তো এগুলো এখন মাজা ধোয়া তো করতে হবে। তো একটা একটা করে সমস্ত বাসনগুলো মেজে নিয়ে একবার বুলিয়ে নিয়েছি ভালো মতো, আর এই যে লাস্টবারের মতো ধুয়ে পরিষ্কার করে নিয়ে এখানটাতে হচ্ছে রেখে দিচ্ছি। ঝুড়িটাতে বেশ কয়েকটা বাসন রয়েছে, এখানে জলটা ঝরতে দিয়ে দিলাম। আর তারপর চলো হাত মুখ ধুয়ে নিয়ে এখন হচ্ছে একটু রেস্ট করব। কাপড় চোপড়গুলো একটু উল্টে পাল্টে এসেছি, পরে আবার গিয়ে নিয়ে আসবো। তো চলো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি।